দর্শক মণ্ডলী, দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি মেনলি আসলে কোনো ছাগলের হাট বা ছাগলের খামারের ভিডিও নয়। যিনারা ছাগল প্রেমিক বা ছাগল কিনতে নাটোর জেলায় নাটোর শহরের হাটগুলোতে আসতে চান তাদের জন্য স্পেশাল একটি ভিডিও। আশা করা যায় যে সকলেরই এই ভিডিওটি ভালো লাগবে। আমি আজকের আমার এই প্রতিবেদনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে নাটোর জেলায় আপনারা কেমনভাবে আসবেন, কোন বাস কাউন্টারে নামবেন, কোন বাইপাস দিয়ে আপনার কোন হোটেলগুলোতে যাবেন সে সম্পর্কে, এবং নাটোর শহরের যে আবাসিক হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলো সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করা যায় যে পুরোটি সময় জুড়ে আমার সঙ্গেই থাকবেন। সত্যি দর্শক মণ্ডলী, সকলে অবগতির জন্য জানা যাচ্ছে যে এটি হচ্ছে নাটোর বাস কাউন্টার। বাংলাদেশে বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো নাটোর এই মেন বাস কাউন্টার, হরিশপুর বাস কাউন্টার বলে, এখানেই থামে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা বাসগুলো এখানে আসে। এটা হচ্ছে মেন বাস কাউন্টার, এটা হানিফ কাউন্টার আছে, এখানে দেশ ট্রাভেল আছে, এটা হানিফ বাস ছেড়ে যাচ্ছে। এটা হচ্ছে মেন বাস কাউন্টার, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আপনার বাসগুলো আসে। তো এবার আপনাদের দেখানোর চেষ্টা করব নাটোর বাইপাস। সে পর্যন্ত অপেক্ষা করুন, নিয়ে যাচ্ছি আপনাদের এখন বাইপাস। নাটোর শহরে ঢুকতে হলে বাইপাস যেতে হবে। বাইপাসটা পশ্চিম দিকে, এটা পশ্চিম দিক। ভিডিও স্ক্রিনে দেখা যাচ্ছে যেটা সরাসরি, সেটা পশ্চিম দিক। আপনাদের নিয়ে যাবো নাটোর বাইপাস এবং দেখানোর চেষ্টা করব যে কোন পাশ থেকে রাজশাহী দিকে বাস যায় এবং কোনটা নাটোর শহরে ঢুকে। দর্শক মণ্ডলী, আমরা নাটোর বাইপাস চলে এসেছি, গোল চত্বর। এখান থেকে সরাসরি যেটা পশ্চিম দিক, ভিডিও স্ক্রিনে সরাসরি বরাবর দেখা যাচ্ছে, সেই রাস্তাটি ঢুকলো নাটোর শহরে। আর বাম দিকে যে দেখা যাচ্ছে ভিডিও স্ক্রিনে, সেটা চলে গেল সরাসরি রাজশাহী দিকে। এই বাস কাউন্টার থেকে ছাড়াগুলো বাসগুলো রাজশাহী বরাবর যায়। আর যেটা বরাবর দেখা যাচ্ছে এই বাইপাস থেকে বরাবর পশ্চিম দিকে, সেটা চলে যাবে আপনার নাটোর শহর, এবং শহর হয়ে বগুড়া, দুপচাচিয়া থেকে শুরু করে রংপুর, দিনাজপুরে। তো এবার আপনাদের যেহেতু বাইপাস দেখালাম, এবার আপনাদের নিয়ে যাব নাটোরের মেন বাইপাসের থেকে 3 মিনিটের পথ। সেটা হচ্ছে আপনার হোটেল ভিআইপি আবাসিক। দর্শক মণ্ডলী, আমরা বাইপাস থেকে 5 মিনিটের পথ অতিক্রম করে চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত যে হোটেলটা আবাসিক, সেটা হচ্ছে এটাই ভিআইপি হোটেল, যেটা অবস্থিত এই ডান পাশে গনি ফ্লাওয়ার মিলস, পাশাপাশি গনি পাম্প, তার অপোজিটে। এটি হচ্ছে আমাদের নাটোর শহরের সবচেয়ে বড় এবং বিলাসবহুল যে হোটেলটা আবাসিক, সেটা হচ্ছে আপনার এটা হোটেল ভিআইপি। এটার হচ্ছে মেন গেট। তো যদি আপনি আসতে চান সেক্ষেত্রে অবশ্যই এখানে রিসিভ কাউন্টার আছে, এখানে আসতে পারেন। দর্শক মণ্ডলী, আমি এখন এই ভিআইপি হোটেল ক্রস করে যাব পশ্চিম দিকে। আমাদের সেখানে অবস্থিত রয়েছে মাদ্রাসা মোড়, মাদ্রাসা মোড়ে নিয়ে যাবো আপনাদেরকে। আমরা এখন যাচ্ছি আমাদের নাটোর শহরের মেন যে পয়েন্ট মাদ্রাসা মোড়। আপনাদের দেখানোর চেষ্টা করব মাদ্রাসা মোড় থেকে মেন যে শহর, সেই শহরে আরেকটি আবাসিক হোটেল রয়েছে, সেই হোটেলে ঢোকার এবং ওখান থেকে মাদ্রাসা মোড় থেকে যাওয়ার সহজ ব্যবস্থা সম্পর্কে। তো সেটুকু সময় সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, এটি হচ্ছে মাদ্রাসা মোড়। মাদ্রাসা মোড় থেকে সরাসরি বরাবর যে রাস্তা দেখা যাচ্ছে সেটা চলে গেছে বগুড়া, রংপুর, দিনাজপুর রোড। আর যেটা বাম সাইডে ঢুকছে, এই যে বাম সাইডে সোজা বরাবর পশ্চিম দিকে, এটা হচ্ছে নাটোর মেন শহর। মেন শহরে ঢোকার মেন রোড। এখান থেকে আমি আপনাকে নিয়ে যাব আমাদের নাটোর সদর থানা। সদর থানার অপোজিটেই একটি আবাসিক হোটেল রয়েছে, সে পর্যন্ত
তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত যেটা নাটোর সদর থানা। নাটোর সদর থানার অপোজিটেই আপনার হোটেল আরপি অবস্থিত। হোটেল আরপিতে নিয়ে যাব। দর্শক মণ্ডলী, আপনারা জানতে চাই যে এটা হচ্ছে নাটোর সদর থানা। যিনারা আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, ছাগল ক্রয় সম্পর্কিত যে কোনো সমস্যায় পড়লে আপনারা আপনাদের আইনি পরামর্শ এই নাটোর সদর থানা থেকে অনায়াসেই পেয়ে যাবেন। এটি নাটোর কানাইখালীতে অবস্থিত। আর এবার আপনাদের নিয়ে যাচ্ছি হোটেল আরপিতে। আমরা রাস্তার ওই পাশটাতে যাব। এটি হচ্ছে হোটেল আরপি। এটি আপনার নাটোর সদর থানার অপোজিটে ডান পাশে অবস্থিত। কাছ থেকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। 6 তলা বিল্ডিং হোটেল আরপি। তো দেখানোর চেষ্টা করলাম হোটেল আরপি। এবার আপনাদের আমি নিয়ে যাব নাটোর রেল স্টেশন। রেল স্টেশনের নামকরণ অনুযায়ী স্টেশন বাজার, সেখানে আরেকটি আবাসিক হোটেল রয়েছে, যেটি আপনার তেবাড়িয়া হাট থেকে 5 টাকা ভাড়া ডিস্টেন্স। তো সেখানে নিয়ে যাবো আপনাদেরকে। দর্শক মণ্ডলী, আমরা স্টেশন বাজারে চলে এসেছি। স্টেশন বাজারে হোটেল প্রিন্স, এটা 7 তলা ভবন। তো চলুন হোটেল প্রিন্সের ভিতরে যাওয়া যাক। এখানকার সিটিজেন সম্পর্কে, এখানকার থাকার ব্যবস্থা সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। এটা হচ্ছে আপনার হোটেল প্রিন্সে ঢোকার মেন পথ। পাশে ওষুধের দোকান আছে, এখানে মুদিখানার দোকান আছে। এই পাশ দিয়ে আপনার হোটেল প্রিন্সে ঢুকতে হবে। এখানে দেওয়া আছে যে হোটেল প্রিন্স 3 তলায়। এটা বাম সাইডে সিঁড়ি। আমরা এই পাশ দিয়ে যাব। তো আশা করা যায় যে আপনাদের আজকে একটা ভালো ইনফরমেশন দিতে পারবো। তো সবটুকু সময় যেহেতু সঙ্গে ছিলেন, সবটুকু সময় পাশে থাকবেন। আমরা চলে এসেছি এখানে। এটা রিসিপশন কাউন্টার হোটেল প্রিন্সের। এখানে আছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন আপনি? আচ্ছা, ব্যস্ত না ফ্রি আছেন? ফ্রি আছে। আচ্ছা, আমি আপনার মাধ্যমে আমার দর্শকদের জানাতে চাই যে আপনার এই হোটেল প্রিন্সে সিট রেঞ্জ কত, কেমন ধরনের সুযোগ সুবিধা আছে এখানে থাকার জন্য, সেই সম্পর্কে। আমার সিঙ্গেল, ডাবল, ট্রিপল, জি, 3টে এসি, নন এসি। জি। আচ্ছা, সিঙ্গেল হবে হচ্ছে 300 টাকা সিঙ্গেল রুম। সিঙ্গেল রুম। হ্যাঁ, ডাবল 600 টাকা। জি। তবে জানুয়ারির 1 তারিখ থেকে সিঙ্গেল 400 টাকা করব। আচ্ছা। আর ডাবল 700 টাকা। 700 হবে। হ্যাঁ, নন এসি। জি। এসি? এসি হবে হচ্ছে 1200-1400। 1200-1400। হ্যাঁ, সিঙ্গেল, ডাবল। ডাবল। হ্যাঁ। আচ্ছা, এটুকু আপনার সার্ভিস নাকি? হ্যাঁ, সার্ভিস। আর সাবান দেবো। এসিতে সাবান, শ্যাম্পু। নন এসিতে শুধু সাবান। আচ্ছা, গোসল করার সুব্যবস্থা রয়েছে নাকি? গোসল করার জন্য সুব্যবস্থা আছে? হ্যাঁ হ্যাঁ, অ্যাটাচ বাথরুম না? অ্যাটাচ বাথ। রুম দেখাই। রুম, হ্যাঁ রুম দেবো আমরা একটু, যদি আপনার সময় হয়। দর্শক মণ্ডলী, দেখানোর চেষ্টা করি। এটা এই পাশটাতে বাম সাইড, এটা রিসেপশন কাউন্টার। ডান পাশে এই রুমগুলো। তো আঙ্কেল বলছে যে উনি আমাকে রুমে নিয়ে যাবে, রুমগুলো দেখাই। নন এসি দেখাবো, এসিও দেখাবো আপনাদেরকে অবশ্যই। আপনি কি শুধু একটা ফ্লোরে না দোতলা? দোতলা মানে 3 তলা 4 তলা। 3 তলা 4 তলা না? এটা 3 তলা। 3 তলা। এটা সিঙ্গেল রুম। আচ্ছা, দর্শক মণ্ডলী দেখুন, এটা সিঙ্গেল রুম। এটা বেডশিটের ব্যবস্থা পরবর্তীতে করা হয় না? হ্যাঁ, বুকিং হওয়ার পর। বুকিং হওয়ার পর। এটার সঙ্গে কি অ্যাটাচ বাথরুম? অ্যাটাচ বাথরুম রয়েছে এর সঙ্গে। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখুন, একটা লাইট দেওয়া আছে। অ্যাটাচ বাথরুম সঙ্গে একটা ড্রেসিং থাকবে এখানে। আচ্ছা, এটা সিঙ্গেল রুম। এটা সিঙ্গেল। জি। হাটে যাব। আচ্ছা আচ্ছা, এটা ডবল রুম, ডাবল, যেটা দেখানোর চেষ্টা করি। ডবল রুম বলতে ডবল বেড রুম। এটার সঙ্গে অ্যাটাচ বাথরুম রয়েছে। প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে না? আচ্ছা, সমস্যা নেই, বাথরুমের প্রয়োজন নেই, দেখানোর চেষ্টা করছি। আর একটা বিষয় আপনি জানতে চাই যে এই হোটেল প্রিন্সটা যেখানে অবস্থিত নাটোর স্টেশন বাজার, সেখান থেকে তেবাড়িয়া হাট কিন্তু আপনার অটো ভাড়া নেয় 5 টাকা, তাই না আঙ্কেল? হ্যাঁ, এখান থেকে আপনার অটো ভাড়া 5 টাকা। যদি আপনি প্রাইভেট কার নিয়েছেন তো সেক্ষেত্রে খুবই স্বল্প সময় আপনি যেতে পারবেন হাটটাতে। এসি রুমটা দেখব। জি আঙ্কেল।
শুভ দর্শক মণ্ডলী, আপনি দেখানোর চেষ্টা করছি যে আসলে আপনারা কোথায় এসে থাকবেন সেটা পরিবেশ সম্পর্কে। সিঙ্গেল বেড, ডবল বেড দেখাচ্ছি, এবার আপনাদের এসি রুমটা দেখাবো। এটা হচ্ছে এসি রুম। এটা এসি রুম না? হ্যাঁ, আচ্ছা, এটার সঙ্গে অ্যাটাচ বাথ, প্রত্যেকটা রুমের সাথে অ্যাটাচ বাথ রয়েছে। গরম পানির ব্যবস্থা আছে। আচ্ছা, গিজার আছে। হ্যাঁ, আচ্ছা, এটা এসি রুম। এসি দেখানোর চেষ্টা করি, পাশাপাশি ফ্যানও আছে। তো এসি সিট রেঞ্জ কত আঙ্কেল? সিঙ্গেল সিঙ্গেল 1200। সিঙ্গেল 1200। আর এসি কি ডাবল আছে? হ্যাঁ, ডাবল আছে। আচ্ছা, সমস্যা নেই, এটুকু দেখলে হবে, আমাদের আর কষ্ট করতে হবে না। হ্যাঁ, ডাবলের চাবিটা নাই, এটা বর্ডার আছে। ডাবলের চাবি না? আচ্ছা, সমস্যা নেই। যাক, সুপ্রিয় দর্শক মণ্ডলী, সকলে অবগতির জন্য আমরা জানা যাচ্ছে যে আমি আমার ক্ষুদ্র প্রয়াস চেষ্টার মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করলাম যে নাটোর শহরে কোন দিক দিয়ে আসবেন, কোন হোটেলগুলোতে থাকবেন সে সম্পর্কে। এবং হোটেল প্রিন্সটা হচ্ছে ট্যাবারের হাত থেকে একবারে নিকটবর্তী। সে হোটেলের আপনার সিট রেঞ্জ সম্পর্কে, এসি, নন এসি, সিঙ্গেল, ডাবল। তো সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বিশেষ প্রতিবেদন এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।